হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি বরবটি আলু ভাজি মাছের ডিম দিয়ে। দারুণ একটা ভাজি, যেটা সব কিছুর সাথেই মানানসই। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলে অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। বন্ধুরা, আমি ভিডিও কি খুব খারাপ বানাই বা ভালো বানাই অবশ্যই কমেন্ট করে জানিও। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু বরবটি ভাজি মাছের ডিম দিয়ে। আমি দিয়ে দিচ্ছি প্যানে তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিব ঝাল হওয়ার জন্য, মাছের ডিম ঝাল না হলে ভালো লাগবে না। বন্ধুরা, আমার মশলাটা নাড়তে নাড়তে কষানো হয়ে গেছে, কারণ আমি জল দিইনি তাই। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব বরবটি আলুগুলো একসাথেই দিয়ে দিব। বরবটি আলুগুলো একটু মশলার সাথে ভালো করে নেড়ে মিক্স করে দিব। মিক্স করা হয়ে গেছে, ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর, আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। ভালো করে একটু মিক্স করে দিব। একটু চেপে চেপে বসিয়ে দিব। আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর, দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো। বন্ধুরা, আমি এখানে ইলিশ মাছের ডিম ব্যবহার করেছি। আমি একসাথে অনেকগুলো মাছ এনেছিলাম, সেখানে অল্প অল্প ডিম হয়েছে, সেই সবগুলো ডিম আমি একসাথে করে রেখেছি এরকম একটা রেসিপি বানাবো বলে। বন্ধুরা, তোমরা চাইলে এমন রেসিপি বানাতেই পারো, তোমরা অনেকেই জানো, কিন্তু যারা জানো না আমার ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। বরবটি আর আলু ডিমগুলো সব মিক্স করে দিচ্ছি। মিক্স করে আবার ভালো করে একটু মিক্স করে দিব। আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আবার ফিরে এলাম কিছুক্ষণ পর। বন্ধুরা, ভালো করে একটু নেড়ে দিতে হবে, খুন্তি দিয়ে একটু ভেঙে দিতে হবে, নয়তো ডিমগুলো সব আস্তে আস্তে থেকে যাবে, তখন আলাদা আলাদাই হয়ে যাবে, তাই একটু ভেঙে চুরে দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো ঝাল হওয়ার জন্য। মরিচটা দিয়ে আবার একটু নেড়ে মিক্স করে দিব। ভালো করে একটু নেড়ে মিক্স করে একটু ভেঙে চুরে দিব, নয়তো আলাদা আলাদাই থেকে যাবে। যদি একটু ভেঙে দিই তাহলে একসাথে একটু ভালো হবে। আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। বন্ধুরা, এক অসাধারণ রেসিপি হচ্ছে এই ডিম দিয়ে ভাজি। রুটি তরকারি সব কিছুর সাথে এটা খাওয়া যায়। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বন্ধুরা, আমার বরবটি আলু ভাজিটা কিন্তু একদমই হয়ে গেছে, শুধু একটু ধনেপাতাটা মিক্স করে নিলেই হয়ে যাবে।
বন্ধুরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমরা কমেন্ট করলে ভালো লাগে, তাহলে বুঝতে পারি যে আসলে ভিডিওটা খারাপ বানাচ্ছি না ভালো বানাচ্ছি। আবার একটু ঢেকে দিয়ে নামিয়ে নিব। এই যে পরিবেশন করে ফেলেছি। বন্ধুরা তোমরা এই ভাজিটা সব কিছুর সাথে খেতে পারবে, ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে, সব কিছুর সাথে খাওয়া যাবে এবং দারুণ টেস্টিকর একটা ভাজি। একবার হলেও ট্রাই করো। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।